Brought to you by V-Guard. জোট ভাঙায় বামেদের তুলোধনা নওশাদ সিদ্দিকী। আমি তো সিপিএম এর হোল টাইমার নই, আমার সঙ্গে এমন ব্যবহার কেন? জোট গড়ার ইচ্ছে ছিল না বামেদের, আমাদের সময় নষ্ট হয়েছে। TV9 বাংলায় বিস্ফোরক অভিযোগ নওশাদ সিদ্দিকীর। এখানেই না থেমে তার দাবি, তার কাছেও মন্ত্রিত্বের অফার ছিল, তিনি চাইলে 300 কোটির কমিশন পকেটে তুলতেই পারতেন। আপনার যে বিশ্বাসযোগ্যতা সমাজ মাধ্যম হোক, বিভিন্ন হাটে বাজারে, সেখানে একটা সমালোচনা শোনা যাচ্ছে, কিন্তু সমালোচনা ছাড়া মানুষ না, সমালোচনা হচ্ছে তো ভালো জিনিস। আমাকে আপনি নাকি আর্থিক সাহায্য নিয়েছেন তৃণমূলের? আর্থিক সাহায্য আমি তিনটে আমার নজরে এসেছে, আমার যা টিম আমাকে দেখিয়েছে। এক জায়গায় লিখেছে 40 লাখ টাকা, এক জায়গায় 32 কোটি টাকা, এক জায়গায় 50 কোটি টাকা। তো ব্যাপারটা হচ্ছে যার যেমন রুচি সে তেমন কথা বলেছে। বলতে তার ট্যাক্স লাগে না। 82 কোটি টাকা নিয়ে নিয়েছেন? 50 না, এক জায়গায় 50 কোটি, 32 কোটি, 40 লাখ। তো কথা হচ্ছে মানে এক জায়গায় দিয়েছে এই টাকা দিয়ে 82 কোটি, 82 কোটি 40 লক্ষ টাকা। তো আমি একটা ছোট্ট উদাহরণ আমি দিচ্ছি। আমাকে তো মিনিস্ট্রি অফার ছিল, আর রাজ্য সরকারের আমলে সে দেব থেকে শুরু করে 30% দেখেছিলেন না, 30% রাজ্য সরকার, এই রাজ্য সরকারের আমলে এমন কোনো কাজই নেই এরা করেনি যেখানে পার্সেন্টেজ খায় না এরা। তো কথা হচ্ছে আমি যদি টাকাই আমার তোলার স্বপ্ন থাকতো, মিনিস্ট্রির অফার ছিল, কোনো একটা মিনিস্ট্রিতে চলে যেতাম, আর সহজেই আমাকে মাইনরিটি ডিপার্টমেন্টটা পাওয়ার সব থেকে এগিয়ে থাকতো। আপনারাও ভালো জানেন 5000 কোটি টাকার প্রজেক্ট আছে, 5000 কোটি টাকা বরাদ্দ আছে। আমি গতবারে এই তো 1500 কোটি টাকা মতো খরচ করেছে। এবার আমি বেরিয়ে যদি দায়িত্ব নিয়ে যদি 3000 কোটি টাকায় খরচ করতাম, 10% হলে 300 কোটি টাকা এমনি পকেটে চলে আসতো, কেউ ধরতেই পারতো না। আবার 3000 কোটি টাকার কাজ হয়ে যেত। তার টাকা কামানোর লাইনটা যদি ইচ্ছা হতো না, তাহলে এরকমভাবে করা যেত। ব্যাপারটা হচ্ছে যারা সমালোচনা করছে দুটো শ্রেণীর মানুষ। একটা হচ্ছে তাদের রাধা ভাতে হতে ছাই পড়েছে, তাদের কোনো রাসায়ন ছিল যে আইএসএফকে সামনে রেখে কিছু করে খাবে, তার জায়গা তৈরি করবে, সেটা পারেনি। দ্বিতীয় হচ্ছে যারা আমাকে সত্যি ভালোবেসে আমার প্রতি ভরসা করেছিল, এদের সমালোচনাটাকে তারা, এদের টোপটাকে তারা গিলে ফেলেছে। আমি পার্টিকে সামনে রেখে আমার জায়গা তৈরি করেছি, তো পার্টি আমাকে অনুমোদন দেয়নি, কিন্তু এটা বলছি সেই জন্য আমাকে সমালোচনা সহ্য করতে হচ্ছে। আবার আমি আমার পার্টিকে সামনে রেখেই যারা আমাকে ভুল বুঝে সমালোচনা করছে, যারা ভুল বুঝে, সেটা কাটিয়ে উঠতে পারবো। গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। পদত্যাগ করলেন দিল্লির মন্ত্রী রাজকুমার আনন্দ, জেলে কেজরিওয়াল, ইস্তফা সমাজ কল্যাণ মন্ত্রী। মন্ত্রিত্বের পাশাপাশি আপ ছাড়লেন রাজকুমার আনন্দ। কিছুদিন আগে রাজকুমার আনন্দের বাড়িতেও ইডির তল্লাশি হয়, আর এই মুহূর্তে দাঁড়িয়ে যখন অরবিন্দ কেজরিওয়াল জেলে, তখন দিল্লির মন্ত্রী রাজকুমার আনন্দ তার এই রিজাইন করা, আপ ছেড়ে দেওয়া, মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া অত্যন্ত সিগনিফিকেন্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল। বাঁকুড়ার বিজেপি প্রার্থীর প্রচারে উত্তেজনা, প্রশ্ন করায় তৃণমূল নেতাকে ধাক্কার অভিযোগ। তৃণমূল নেতা আবির মণ্ডলকে মারধরের অভিযোগ, পাল্টা উস্কানির অভিযোগ সুভাষ সরকারের বিরুদ্ধে। সেই ছবি আপনারা দেখুন। আমি প্রশ্ন করেছিলাম যে আপনি 5 বছর এমপি থাকার সময় আপনি জনসাধারণের জন্য কি কাজ করেছেন। আমার প্রশ্ন করার পরেই আমাকে এমপি প্রথমে হয়তো বুঝে উঠতে পারেন না, তারপরে যখন বুঝে উঠেন প্রশ্ন করার পরে আমার গলা ধাক্কা দেয়, হ্যাঁ, এবং দূরে সরিয়ে দেয়। তারপরে যতজন কর্মী আছে আমাকে মারতে শুরু করে। সেই সময় আমার পিএ চেষ্টা করে। এর পদক্ষেপ আমি তো থানায় অভিযোগ জানাচ্ছি, হ্যাঁ, আমি ডিএসপি ডিএনটিকে জানিয়েছি, আইসিকে মৌখিকভাবে জানিয়েছি। আমি 14.5 লক্ষ টাকার কাজ হয়েছে এমপি লাইব্রেরি, বাকি অন্যান্য কাজ তো আলাদা, তো সেটা হজম করতে পারিনি। সে এসে সবার মাঝে ভিডিও করার উদ্দেশ্য নিয়ে বাইরের একজন ব্যক্তিকে নিয়ে এসেছিলেন, সাফারি পড়েছিলেন, তাকে নিয়ে এসে আমাকে চেস করছে, আর হাতে একটা পাঁচ নিয়েছিল। তো কি হবে, যে পাঁচ নিয়েই থাকবে তাকে কি ফুল দিয়ে পুজো করবে কেউ? Come, my love, please don't say no, baby. Come, my love. ये
গার্ডের এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। ভি গার্ড এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। রামনবমীর আগে পুলিশকে সতর্ক করল নির্বাচন কমিশন। অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য সতর্ক বার্তা। 17 এপ্রিল রামনবমী, আর সেই রামনবমীর আগে পুলিশকে সতর্ক করল নির্বাচন কমিশন। অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য সতর্ক বার্তা। শ্রাবন্তী সাহা রয়েছেন সঙ্গে। শ্রাবন্তী, দেখো, রামনবমী নিয়ে গতবার কলকাতা হাইকোর্ট পর্যন্ত মামলা পর্যন্ত হয়েছিল। সেখানে এইবার এর আগে ভাগেই সতর্ক কমিশন। গতবার যে জায়গায় গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে বিশেষভাবে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। বিশেষ পুলিশ পর্যবেক্ষক এডিজি আইন শৃঙ্খলাকে রামনবমীতে রাজ্য জুড়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সমস্ত রকম ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। ধন্যবাদ। Brought to you by V-Guard.